স্যার, কোশ্চেন করার সহজ একটা পদ্ধতি বলে দেন তো। কোয়েশ্চেন করা নিয়ে তুমি সমস্যায় আছো? কোন টেন্সের কোয়েশ্চেন নিয়ে তুমি সমস্যায় আছো? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা টেন্সেরই পদ্ধতি বলে দেন স্যার। তুমি একটা বাক্য বলো আমাকে। কি বাক্য বলবো স্যার? তুমি যে বাক্য জানো সে বাক্যই তুমি বলো। আমি তোমাকে খুব সহজে শিখিয়ে দিব তিনটা টেন্সে কত সহজে এবং মজার সাথে কোয়েশ্চেন করা যায়। তুমি একটা বাক্য বলো শুধু। তুমি চিন্তা করো। হ্যাঁ, এর ইংলিশটা বলো। ইউ থিঙ্ক। তুমি চিন্তা করো, ইউ থিঙ্ক, তাই তো? ইয়েস। চলো এবার আমরা তোমাকে দেখাই কিভাবে সহজে কোশ্চেন করো। আচ্ছা, তুমি বাক্যটি বলেছিলে তুমি চিন্তা করো, তাই তো? এই তুমি চিন্তা করো এই কথাটিকে আমরা তিনটা টেন্সে কিভাবে খুব সহজে কোশ্চেন করা যায় সেটা শিখবো। দেখুন, শুধু অক্সিলারি বসিয়ে দিলেই কিন্তু কোশ্চেন হয়ে যাচ্ছে। প্রেজেন্টে যখন আপনি কোশ্চেন করবেন তখন ডু অথবা ডাজ দিবেন। যেহেতু এখানে ইউ, তাহলে ডু নিবে। ডু ইউ থিঙ্ক, তুমি চিন্তা করো, ইউ থিঙ্ক। এখন যদি আমি বলি ডু ইউ থিঙ্ক, তাহলে এটা কোশ্চেন হয়ে যাবে। তুমি কি চিন্তা করো, কি হয়ে যাবে? তাহলে এই ইউ থিঙ্কটাকেই আমরা কোশ্চেনে পরিণত করছি। ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক মানে কি? তুমি কি চিন্তা করো, তুমি কি চিন্তা করো, কোশ্চেন হয়ে গেল। তাহলে ডু দেওয়াতে আমাদের কি প্রেজেন্টের কোশ্চেন হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিটের। এখন যদি আমি ডিড দিয়ে দেই, সেম থিং, ইউ থিঙ্ক। এখন আমি বললাম ডিড ইউ থিঙ্ক, তাহলে হয়ে গেল তুমি কি চিন্তা করেছিলে, তুমি কি চিন্তা করেছিলে, তুমি কি চিন্তা করেছিলে, ছিলে। ফার্স্ট ইনডিফিনিটের কোশ্চেন হয়ে গেল। সেম জিনিস আবার বলবো, উইল ইউ থিঙ্ক, উইল ইউ থিঙ্ক। সেম সেন্টেন্স কিন্তু, তাই না? উইল ইউ থিঙ্ক, তাহলে কি হয়ে গেল? ফিউচার ইনডিফিনিটের কোশ্চেন হয়ে গেল। উইল ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করবে, তুমি কি চিন্তা করবে, তুমি কি চিন্তা করবে, করবে। দেখুন, তাহলে ডু ডাজ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটের কোশ্চেন করবেন, ডিড দিয়ে ফার্স্ট ইনডিফিনিটের কোশ্চেন করবেন, এবং উইল দিয়ে ফিউচার ইনডিফিনিটের কোশ্চেন করবেন। আবার আরেকটা ভার্ব দেন। ধরেন আপনি বললেন তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা করো, ইউ স্টাডি, তুমি পড়াশোনা করো, ইউ স্টাডি। এখন এটাকে আমরা তিনটা টেন্সে কোশ্চেন করব। এখন যদি আমি বলি তুমি কি পড়াশোনা করো, তাহলে কি বলবো? ডু। তাহলে ডু ইউ স্টাডি প্রেজেন্ট ইনডিফিনিটের কোশ্চেন হয়ে গেল। এখন যদি বলি তুমি কি পড়াশোনা করেছিলে, তাহলে বলবো ডিড ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করেছিলে, ফার্স্ট ইনডিফিনিটের কোশ্চেন হয়ে গেল। এখন ফিউচার ইনডিফিনিটের কোশ্চেন করলে বলবো উইল ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করবে, ফিউচার ইনডিফিনিটের কোশ্চেন হয়ে গেল। যে কোনো একটা ভার্ব নেন। আমি বললাম তুমি দৌড়াও, তাহলে কি বলবো? ইউ রান। এখন এটাকে আবার তিনটা টেন্সে কোশ্চেন করেন। তুমি কি দৌড়াও, ডু ইউ রান। তুমি কি দৌড়িয়েছিলে, ডিড ইউ রান। তুমি কি দৌড়াবে, উইল ইউ রান। যে কোনো একটা বাক্য নিয়ে আপনারা তিনটা টেন্সে করুন। তুমি ভিডিওটা দেখো, তাহলে কি বলবো? ইউ ওয়াচ দ্য ভিডিও। এবার এটাকে আমরা তিনটা টেন্সে কোশ্চেন করব। তুমি কি ভিডিওটা দেখো, ডু ইউ ওয়াচ দ্য ভিডিও। পাস্ট ইনডিফিনিটে করব, তুমি কি ভিডিওটা দেখেছিলে, ডিড ইউ ওয়াচ দ্য ভিডিও। ফিউচার ইনডিফিনিটে করব, তুমি কি ভিডিওটা দেখবে, উইল ইউ ওয়াচ দ্য ভিডিও। তুমি ইংরেজি চর্চা করো, ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি কি ইংরেজি চর্চা করো, ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি কি ইংরেজি চর্চা করেছিলে, ডু এর জায়গায় শুধু ডিড বসিয়ে দিব, ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি কি ইংরেজি চর্চা করবে, ফিউচার ইনডিফিনিট, উইল বসিয়ে দিব শুধু, উইল ইউ প্র্যাকটিস ইংলিশ। এভাবে করে আপনারা তিনটে টেন্সে কোশ্চেন করতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।